আমি ডক্টর জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার কাছে আমার দীর্ঘদিনের ছোটোবেলার এক রুগী, যখন সে ক্লাস 3-তে পড়তো, তার অনেক শ্বাসকষ্ট ছিল। তার বাড়ি হলো নারায়ণগঞ্জে। তো সেই শ্বাসকষ্ট আল্লাহর এই হোমিওপ্যাথি ওসিলায় ভালো হয়ে গেছে। সে এখন এক সন্তানের মা। তো এখন আমি মিসেস আখি তার সাক্ষাৎকার নিব। হ্যাঁ আখি, বলো তোমার ছোটবেলা কি ছিল, তোমার মাও বলবে এই সম্বন্ধে। হ্যাঁ বলো, সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম। তোমার ঠিকানা বলো, বাসা কোথায়, কোন জায়গায়? আমার বাসা নারায়ণগঞ্জ, তামাকপট্টি, শহীদনগর। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখনই আঙ্কেলের সাথে আমার যোগাযোগ হয়, ডক্টর জাফরুল হক। ওনার কাছে আমি আসার পরে আমার তখন প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। পরে আঙ্কেলকে দীর্ঘদিন দেখানোর পরে 4-5 বছরের মতো আমার শ্বাসকষ্ট একদম সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। পরে তার থেকে যাইনি। তা আমার ছোটোখাটো যে কোনো সমস্যার কারণে আমি এখন পর্যন্ত তাকেই দেখাই। আল্লাহর রহমতে আমার একটা সন্তান, ছেলে আছে। ও হওয়ার পরও ওকে নিয়ে আমি কন্টিনিউ তার কাছে আসি। আমাদের যে কোনো সমস্যা হলেই আঙ্কেলের ট্রিটমেন্টে আমরা আসি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ উনি খুব ভালো, ওনার চিকিৎসাতে আমরা খুব ভালো উপকার পাইছি। আপনারা সবাই আমার জন্য এবং আঙ্কেলের জন্য দোয়া করবেন। মানে হোমিওপ্যাথি ওষুধ খেলে যে শ্বাসকষ্ট, হাঁপানি ভালো হতে পারে, বড় বড় রোগ যে ভালো হয়, শ্বাসকষ্টের মতো কঠিন রোগ যে ভালো হয়, আমি তার একটা অন্যরকম প্রমাণ। ধন্যবাদ মিসেস আখি। আপনারা জানলেন যে যার বয়স, যে যখন ক্লাস 3-তে পড়তো, তার মানে বয়স কত, 3 আর 6-তে 9-10 বছর ছিল। ওই সময় তার শ্বাসকষ্ট ছিল। সেই শ্বাসকষ্ট থেকে আল্লাহ 8-9 বছর না, হ্যাঁ আরো কম। ও, তো আমি তখন ইয়ার থেকে আসতেন, এই আপনি এখানে সামনে আসেন, এইখানে বসেন, 2 লাইন কোন আপনি। হ্যাঁ কমলাপুরে আসেন, আপনি এখানে বসেন। ওর মাও আসছে, ওর মা ওকে নিয়ে আসতো। তা আমি ওর মায়ের মুখে একটু কথা শুনবো, কি কষ্ট ছিল আপনার মেয়ের। হ্যাঁ বলেন একটু। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমার মেয়ে অনেক খুব অসুস্থ ছিল, কেউ বলবো না জানো, কেউ বাঁচবো কইরা মরণের অবস্থায় ছিল। তখন একজনের ঠিকানা দিল ওই ডাক্তারের, এই ঠিকানা মতন এখানে আসা দীর্ঘদিন ওষুধ খাওয়াইলাম, তারপরে ভালো হয়েছে। তখন তার বয়স কত ছিল? এই 6 বছর 7 বছর হয়নি, 6-7 বছর, তাই না? 6-7 বছর। 6-7 বছরের ওনার মেয়ে এখন একটা পুত্র সন্তানের জননী। তার ছেলেকে নিয়ে আমার কাছে আসছে। তো টুকটাক কিছু হলে আমার এখানে আসে। তো আসলে আজকে এতদিন পর এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে অনেকের শ্বাসকষ্ট, হাঁপানি হইলে কি বলে অ্যাজমাসল নেয়, বিভিন্ন রকম ইনহেলার নেয়, কিন্তু সে তার ইনহেলার এখন লাগতেছে না। ইনহেলার না নিয়ে সে দীর্ঘদিন যাবত সুস্থ আছে, তার শ্বাসকষ্ট থেকে আল্লাহ থেকে মাফ করেছে। তো আসলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যে মানুষের শ্বাসকষ্ট বা হাঁপানি, যেটা বলে বাংলা কথায়, অনেকে শ্বাসকষ্ট বলে বোঝে না, অ্যাজমা বললে বোঝে না, বাংলা কথায় হাঁপানি বললে বুঝে। হাঁপানি যে ভালো হইতে পারে এবং তার যে কী কষ্ট হইতো, সেটা মানে বুকের খাঁচা যেন উঠাপড়া করতো, অনেক কষ্ট হইতো এবং শব্দ হইতো। আমি তখন বোধহয় কমলাপুরে বসতাম, আজ থেকে দীর্ঘদিন আগে। তো ওই সময় চিকিৎসা করার ফলে এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় আল্লাহ তাকে মাফ করেছে। তো আমি তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, তার বাচ্চারও সুস্থতা কামনা করছি, এবং যত অসুস্থ রোগী আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।